করব না। কেন কেন বিয়ে করবি না? ছেলেটা তো সুশ্রী সুন্দর, ছেলেটাকে বিয়ে করতে তোর সমস্যা কোথায়? আছে তো সমস্যা, ওসব তুই বুঝবি না আম্মু। তুমি ওদেরকে বলে দাও যে মেয়ে বিয়েতে রাজি নয়। আচ্ছা ঠিক আছে, ওদেরকে বলে দেব যে আমার মেয়ে তোমাদের ছেলেকে পছন্দ করেনি। আম্মু আমার খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু স্কুলে চলে যাচ্ছি। হ্যাঁ যা, কিন্তু মনে রাখিস স্কুলে যেয়ে যেন কোনো দুষ্টুমি করিস না। তবে তোর মামার সঙ্গে নালিশ করলে না, তোকে কিন্তু তোর মামা খুব পেটাবে, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে, আমি সব কিছু বুঝতে পেরেছি। এই তুই এখন আসলি, আর আমরা কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। তুই না থাকলে তো আমাদের ভালোই লাগে না। হ্যাঁ আমি বুঝেছি, আমার জন্য তোরা কত চিন্তা করিস। আরে জিমিনকে তো দেখছি না। আরে জিমিন আজ আসবে না, আমাকে ফোন করে বলেছিল। এই জেনি লিসা তাড়াতাড়ি চল, এবার কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, অনেক দেরি হয়ে গেল। স্কুল ছুটি হয়ে গেছে। জেনি আর লিসা তিনজনই স্কুলের গেট দিয়ে বাড়ি চলে আসলো। লিসা দেখ দেখ কত সুন্দর দেখতে একটা ছেলে। ছেলেটির দিকে তাকিয়ে লিসা বলে উঠল, ওয়াও হ্যান্ডসাম। ছেলেটি একটা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চুল স্পাইক করা, কালো সানগ্লাস, কালো শার্ট প্যান্ট, একদম পুরো হিরোর মতো দেখতে। তুই তো কিছু বলছিস না, তোর পছন্দ হয়েছে? কেন জানি, তোর ভালো লেগেছে বুঝি? আমার তো মনে হচ্ছে ওটা একটা আস্ত হাতি। কি বলছিস অত সুন্দর দেখতে একটা ছেলে, আর তুই ওকে কিনা এমন ভাবে বলছিস? হ্যাঁ আমি এমন ভাবে বলছি, আমার না সব ছেলেদেরকে এমন মনে হয় জানিস। রোজ আপুকে না কত সুন্দর দেখতে একটা ছেলে পছন্দ করলো, বিয়েও হলো। তুই জানিস আমার আপুর সঙ্গে কি করে? আমার আপুকে ঘর থেকে বাইরে বেরোতে দেয় না, কার সঙ্গে কথা বলতে দেয় না। যদি আমার আপু কার সঙ্গে কথা বলে তো আমার আপুকে ধরে পেটায়, বুঝেছিস? নিজের ইচ্ছা মতো কোথাও যেতে দেয় না, শুধু বাচ্চা মানুষ করো, শুধু বাচ্চা মানুষ করো, আর রান্না করো আর নিজের স্বামীকে খেতে দাও। ছেলেরা সব এমনই, ওই জন্য ওদেরকে আমার সহ্য হয় না। জঙ্কুক তের কথাগুলো সব শুনতে পাচ্ছে। তের দিকে ভালোভাবে দেখে নিল, দেখে নিয়ে তের পাশ কাটিয়ে স্কুলের ভিতরে চলে গেল। জেনি তোর হিরো না স্কুলের ভিতরে চলে গেছে, যা যা। তুই যে কি বলিস না, চল বাড়িতে যাব, আর ভালো লাগছে না, খুব খিদে পেয়েছে। পরের দিন সকালে তে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল। আয়ু জেহবকে বলল, আরে তে তো স্কুলে চলে যাচ্ছে, তুমি কিছু বললে না? হ্যাঁ ভালো কথা, শোন। মামা কি বলবে, তাড়াতাড়ি বলো, আমার স্কুলে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। তুই এমন করে কেন বলছিস? ছেলেটা তো ভালোই, তোর দুলাভাই ওকে পছন্দ করেছে, তুই কেন এমন করছিস? ছেলেটা তো দুলাভাইয়ের অফিসে চাকরি করে, ভালোই মাইনে পায়। মামা তুমি আমাকে এমন করে বলছো? আমি সবে 11-এ উঠলাম, আর আমাকে এক্ষুনি বিয়ে দিয়ে দেবে? মা তুই বুঝতে পারছিস না, মেয়েরা যখন ছোট থাকে তখন ভালো ভালো সম্বন্ধ আসে, আর বড় হয়ে গেলে তখন ভালো সম্বন্ধ পাওয়া যায় না মা। হ্যাঁ মামি, আমি সব বুঝতে পেরেছি, তোমাদের সঙ্গে আমার আর কোনো কথা নেই। আমি বিয়ে করব না করব না করব না, এই আমার শেষ কথা, আমি স্কুলে চললাম। মামনি শোন, মামনি শোন, আমি কি বলছি শোন। না গো, মেয়েটাকে দেখো না, থাক, ও যখন বিয়ে করতে চাইছে না, ঠিক আছে। ও রেগে গেছে, খুব রেগে গেছে, ও রেগে গেলেই তো আমাকে মামি বলে ডাকে, নয়তো অন্য সময় তো আমাকে আম্মু আম্মু বলে পাগল করে দেয়। সেই 2 বছর বয়স থেকে মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করেছি, ওর মা বাবা মারা যাওয়ার পরে। ও থাক না আর কিছুদিন আমাদের কাছে, এক্ষুনি ওকে বিয়ে দেওয়ার প্রয়োজন নেই, ও যখন চাইবে তখনই ওর বিয়ে হবে। কিন্তু আয়ু তুমি বুঝতে পারছো না, ছেলেটা ভালো। আরে থাক না, আমাদের দেখি কম সুন্দরী, ওর থেকে ভালো ছেলে পেয়ে যাবো গো। জঙ্কুক বল তো দেখি, আর ভাবি রাতের রান্না কতদিন ধরে খাবি? এবার তো একটা বিয়ে করার প্রয়োজন না? জঙ্কুক তোর ভাবি তো ঠিক কথাই বলেছে, এবার তো একটা বিয়ে করতেই হবে। আরে কি রে, কোনো কথা বলছিস না কেন? শুধু তো খেয়েই যাচ্ছিস, কিছু তো বল। ভাবি আমার খাওয়া শেষ, আমি চললাম, স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। জঙ্কুক শোন, শোন জঙ্কুক। দেখলে জঙ্কুক কিছু না বলেই চলে গেল, ওকে আদর দিয়ে দিয়ে না একেবারে মাথায় তোলা হয়ে গেছে। জেন সেটা তো তুমি করেছো, আমি আর কি করব? চলো আমি আর তুমি দুজনে একটা মেয়ে খুঁজে তারপরে ওকে জোর করে ধরে না বিয়ে দিয়ে দেব। হ্যাঁ সেটাই ভালো হবে, 26 বছর বয়স চলছে ওর, কিন্তু দেখো ওর বিয়ের কোনো নাম নেই। কত শখ আমার, ছোট ছোট বাচ্চা মানুষ করব, আমার তো আর হলো না।
ভাবলাম ওকে বিয়ে দিয়ে না সেই শখটা পূরণ করব, কিন্তু দেখো। এই জিমিন, ওখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তে তাড়াতাড়ি আয়, কখন থেকে দাঁড়িয়ে আছে তোর জন্য। এদিকে তো স্কুলের গেট বন্ধ হয়ে যাবে, তে আয়। তে তাড়াতাড়ি দৌড়িয়ে স্কুলের ভিতরে প্রবেশ করলো। এই মেয়ে, এত দৌড়াচ্ছ কেন? পড়ে গিয়ে হাত পা ভাঙবে নাকি? একটু তাড়াতাড়ি তো স্কুলে আসতে পারো, তাই না? কথাগুলো তের কানে আসতেই তে দৌড় বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে বলল, ও আপনি? কিন্তু আপনি এখানে কেন? আমি এখানে কেন সে কৈফিয়ত কি আমি তোমাকে দেব? শুনুন, আমি আপনাকে সোজাভাবে প্রশ্ন করেছি, আপনি সোজাভাবে উত্তর দেবেন। অত ট্যাটারা কথা কেন বলছেন? তোমার সঙ্গে না কথা বলার ইচ্ছা আমার একদমই নেই। ফালতু মেয়ে কোথাকার। কি? আমাদের স্কুলে এসেছেন আর আমাকে ফালতু মেয়ে বলছেন? কি ভেবেছেন আপনি? আমি জানি না বুঝি? আপনি মনে হয় ওই পাশের কলেজটাতে পড়েন। নিশ্চয়ই আমাদের স্কুলের কোনো মেয়েকে লাইন মারতে এসেছেন, হাতি কোথাকার। কি? আমি হাতি? আর তোমাদের স্কুলের মেয়েদেরকে আমি লাইন মারতে এসেছি? একটা থাপ্পড় দেবো না, সব কটা দাঁত ফেলে দেবো, বুঝেছ? তে জঙ্কুকের কথায় খুব রেগে গেছে। তে যখন কিছু বলতেই যাবে ঠিক তখনই সুগা জঙ্কুককে ডেকে উঠল। এই জঙ্কুক, তুই এখানে কি করছিস? ও, আর এখানে তেও আছে দেখছি। তে, তোমার তো ক্লাস শুরু হয়ে গেছে, যাও। তে আর কোনো কিছু না বলে নিজের ক্লাসে চলে গেল। জঙ্কুক, কি হয়েছে? তুই এত কেন রেগে আছিস? তে কি তোকে কিছু বলেছে? আচ্ছা সুগা, আমার কি 4টে পা আছে? না। তবে আমার কি কুলোর মতো কান আছে? না। কেন এমন বলছিস জঙ্কুক? আরে ওই মেয়ে কিনা বলে আমি কিনা হাতি। আরে জঙ্কুক, এই স্কুলে তুই নতুন এসেছিস, একটু ধৈর্য ধর, অত রাগিস না। তে একটু দুষ্টু প্রকৃতির মেয়ে, ও না স্কুলের সবাইকে জ্বালায়, এমনকি স্যারেরাও ছাড় পায় না, বুঝেছিস? আর ও না প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়। আমি যদি ওকে সোজা করতে না পেরেছি না, আমার নামও জঙ্কুক নয়। জঙ্কুক মনে মনে কথাগুলো বলল। কি রে জঙ্কুক, এখানে কি দাঁড়িয়ে থাকবি? চল। হ্যাঁ চল। তে খুব রেগে গেছে, ক্লাসের মধ্যে যে মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছে। তে, তোর কি হয়েছে রে? এইভাবে কেন বসে আছিস? কই তাকা আমার দিকে। আর তুই কার সঙ্গে কথা বলছিলিস? তে সাথে সাথে মুখ তুলে জিমিনের দিকে তাকালো। জিমিন? ওটা কে ছিল জানিস? ওটা না জেনির হিরো ছিল, ওর সঙ্গে আমি কথা বলছিলাম। আর ওর সঙ্গে কথা বলতে বলতে আমার মাথা একেবারে নষ্ট হয়ে গেছে। আমার না এত রাগ হচ্ছে যে। তে কথাগুলো বলার সাথে সাথে জেনি বলে উঠল, কি 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 বলছিস তে? আমার হিরো? আরে কোথায় ও, কোথায়? ও তো স্কুলের মধ্যে। স্কুলের মধ্যে না তোর হিরো ঘোরাফেরা করছে, মনে হয় কোনো মেয়েকে পটাতে এসেছে। তে মনে হয় কাল আমাকে দেখে না পছন্দ করেছে, তাই হয়তো এসেছে। আরে তে, জেনি তোরা যে কি বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না। জেনি হিরো মানে? জেনি আবার কবে থেকে প্রেম করছে? জিমিন, তুই তো কাল আসিসনি, সেই জন্য বুঝতে পারছিস না। জানিস কাল স্কুলের গেটের সামনে একটা ছেলে দাঁড়িয়েছিল, সেটাকে দেখেই তো জেনি ক্রাশ খেয়েছে। লিসা, ওটাকে ক্রাশ খাওয়া বলে না, বাস খাওয়া বলে। জানিস ওই ছেলেটা কত খারাপ? আরে আমি ভালোই ভালো জিজ্ঞাসা করলাম যে এখানে কি করতে এসেছে, আমাকে কি বললো জানিস? আমি নাকি বেয়াদব মেয়ে। তে তুই নিশ্চয়ই ওকে কিছু বলেছিস, নইলে তো আমার হিরো এমন না, মনে হয় দেখেছি তো। ও, তুই শুধু দেখেছিস তাই না? আর আমি তো কথা বলেছি, আর রেগে গিয়ে আমি এটাও বলে এসেছি যে হাতি। তে তুই না আমাদের বন্ধু, তুই আমার হিরোকে হাতি বলে এসেছিস? এই তুই চুপ কর তো। হাতি বলবো না তো কি বলবো বলতো? ছোটবেলা থেকে তোর সঙ্গে বন্ধুত্ব, আর কাল তুই দেখলি ওই হিরোকে আর আজ পাগল হয়ে গেলি, আমাকে ভুলে গেলি। তেরা 4 বান্ধবী মিলে কথা বলছে, তার মধ্যে হঠাৎই ক্লাসে সুগা চলে আসলো। এই জিমিন, তোমরা 4 জন মিলে ওখানে কি করছো? তে, সুগা ছেড়ে এসে চুপ চুপ চুপ। জিমিন, তুমি কাল কেন স্কুলে আসোনি? স্যার, কাল আমার মা বাড়িতে ছিল না, তাই বাড়ির সব রান্নাগুলো আমাকে করতে হয়েছে, সেই জন্য তো কাল আমি স্কুলে আসতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রান্নাগুলো ভালোভাবে শিখে নাও। আর হ্যাঁ, যে জন্য আসা, তোমাদের স্কুলে নতুন একটা স্যার এসেছে, সেই স্যারের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। জঙ্কুক চলে আয়।
সুগার কথা শুনে সাথে সাথে জংকুক আর কাই দুজনে চলে আসলো। হ্যাঁ, এই যে ইনি তো কাই স্যার, তোমরা সবাই চেনো। আর এ হলো জংকুক, তোমাদের স্কুলের নতুন স্যার। আরে এ তো আমার হিরো। তে তবে তুই স্যারের সঙ্গে ঝগড়া করেছিস বুঝি? আরে হ্যাঁ জিমিন, আমি তো স্যারের সঙ্গে ঝগড়া করে ফেললাম। কি হবে এবার? সাথে সাথে তেকে সাহস দেওয়ার জন্য লিসা বলে উঠল, আরে তে তুই ভয় পাস না, তুই না স্ট্রং মেয়ে, আমাদের দলের লিডার, তুই ভয় পেলে চলে। হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস লিজা, আমি ভয় পেলে একদম চলবে না। আমি তো জানতামই না যে উনি স্যার, যদি জানতাম তবে কি ঝগড়া করতাম। তের মুখের কথা শেষ হতে না হতেই সাথে সাথে সুগা তেকে ডাকলো, এই তে মাথা নিচু করে কি করছো, উঠে দাঁড়াও। হ্যাঁ স্যার, কি বলবেন? আরে তে, তোমাদের ক্লাসে স্কুলের নতুন স্যার এসেছে, তুমি কথা বলবে না? তুমি না ফার্স্ট গার্ল? জংকুক, ওই মিষ্টি মেয়েটাকে দেখতে পাচ্ছ না, ও হলো তে। সুগার কথা শুনে জংকুক তের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সুগা, ওকে আমি চিনি, আসার সময় ওর সঙ্গে কথা হয়েছে, খুব মিষ্টি মেয়ে। জংকুকের কথা শেষ হতেই সুগা বলল, হ্যাঁ তে, এখন তোমাদের কোন ক্লাস আছে জানো? স্যার এই পিরিয়ডে আমাদের কোনো ক্লাস নেই। তের কথা শেষ হতেই জংকুক বলে উঠল, এই পিরিয়ডের পরে ম্যাথের ক্লাস আছে, সেটা আমি এই পিরিয়ডে নিয়ে নেব, তোমাদের কোনো সমস্যা আছে? জংকুকের কথা বলা শেষ হওয়ার সাথে সাথে জেনি দাঁড়িয়ে বলল, স্যার আমাদের এখন অফ ছিল, আমরা ভাবলাম যে আমরা এখন অন্য কিছু করব, কিন্তু এখন যদি ক্লাস হয় তবে। তে সেইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে, তেকে বসতেও বলেনি। তের দিকে তাকিয়ে জংকুক বলল, ম্যাথের ক্লাসটা আমি এই পিরিয়ডে নেব, যার যার সমস্যা আছে তারা চলে যেতে পারো। জংকুক তুই তবে ক্লাস নে, আমরা গেলাম। হ্যাঁ যা। হ্যাঁ, কেউ আমাকে একটা ম্যাথের বই দাও। সাথে সাথে জেনি নিজের বইটা জংকুকের হাতে ধরিয়ে দিল। জংকুক বই নিতে নিতে জেনির দিকে তাকিয়ে দেখলো জেনি দাঁড়িয়ে আছে। আরে তুমি দাঁড়িয়ে কেন আছো, বসো। জেনির সাথে তেও বসে পড়লো। তে বসার সাথে সাথেই জংকুক তের দিকে তাকালো। তোমার নামটা কি জানো? তে। তুমি কেন বসেছো? উঠে দাঁড়াও, আর যতক্ষণ আমার ক্লাস শেষ না হবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। কিন্তু স্যার, আমি আবার কি করলাম? তুমি তো মুখে মুখে ভালোই তর্ক করতে পারো, আবার চোখেও তো কম দেখো। একটা মানুষকে হাতি বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে আমার দিকে দেখো, আমার কি কি বেশি আছে আর কি কি কম আছে। আর হ্যাঁ, তোমরা সবাই আমার দিকে ফলো করো, আমি বোর্ডে অঙ্ক করে দিচ্ছি, কাল থেকে অঙ্ক যেন একটাও ভুল না হয়। উফ, পা দুটো কি ব্যথা করছে, আমি আর দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না, কেন যে আমি ঝগড়া করতে গেলাম এই গুন্ডা মার্কা স্যারের সঙ্গে। আমি যদি জানতাম যে ইনি স্যার, তবে আমি কখনো ঝগড়া করতাম না। উফ, আমি যেন দাঁড়িয়ে থাকতে পারছি না, কি যে করবো বুঝতে পারছি না। তের কথা শুনে সাথে সাথে জিমিন তের হাত থেকে পেনটা নিয়ে নিচে ফেলে দিল। তে একটু হাসলো, হাসতে হাসতে আস্তে আস্তে নিচে বসে পড়ল পেনটা তোলার জন্য। জংকুক বোর্ডের দিকে তাকিয়ে অঙ্ক করছিল, হঠাৎই বলে উঠল, একটা পেন তুলতে কি এত সময় লাগে? যদি আরো একটু সময় লাগে না, তবে আমার কেবিনে নিয়ে দাঁড় করিয়ে রাখবো যতক্ষণ আমি স্কুলে থাকবো। জংকুকের এমন কথা শুনে সাথে সাথে তে দাঁড়িয়ে পড়ল। আমি বুঝতে পেরেছি, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এই গুন্ডা মার্কা স্যারটা না আমার পিছে হাত পা ধুয়ে পড়েছে। ঠিক আছে, আমি তোকে দেখে নেব জংকুক, তোকে আমি দেখে নেব। তোর নাকের জল আর চোখের জল আমি একসঙ্গে করতে যদি না পেরেছি না, আমার নাম তে না। মনে মনে আমার নামে বাজে কথা না ভেবে না বোর্ডে চলে এসো, আর 5 দাগের অঙ্কটা করে দেখাও। হঠাৎই জংকুকের এমন কথা বলাতে তে কল্পনার জগৎ থেকে বাস্তবে এসে ধপাস করে পড়ল। কি হলো, কানে যাচ্ছে না? তে জংকুকের এমন ধমক শুনে জংকুকের মুখের দিকে তাকালো। কি হলো তে, শুনতে পাচ্ছ না? কতবার বললাম আমি বোর্ডে এসে অঙ্কটা করো।